শরণখোলার মানুষ কিন্তু অনেক ভালো মানুষ। অনেক ভালো লাগছে। অনেক, অনেক ভালো লাগতেছে। প্রায় ১৪ বছর যাবৎ নিজের আপন ভাই নিখোঁজ ছিল। তার নাম ছিল সেলিম। সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘ বছর যাবৎ শরণখোলাতেই থাকতো। সকলের সাথে কিন্তু একটি পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছিল সেই সেলিম ভাইয়ের। দীর্ঘ ১৪ বছর পরে তার আপন ভাই নিজের ভাইকে কাছে পেল, ফিরে পেল এবং আমরা আজকে সেই ২ ভাইকে একসাথে পেয়েছি শরণখোলাতে। তার আপন ভাই তার নিজের ভাইয়ের সন্ধান পেয়ে সুদূর একদম চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে ছুটে এসেছে শরণখোলাতে। তো চলুন নিজের আপন ভাইকে এত বছর পরে কাছে পেয়ে আসলে কি অনুভূতি নিজের আপন ভাইয়ের এবং কিভাবে পেল বিস্তারিত জানবো। প্রথমেই আপনাকে শরণখোলার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা একটু আসলে জানতে চাই আসলে আপনি আপনার আপন ভাই সেলিম ভাইকে এত বছর পর কিভাবে খুঁজে পেলেন এবং পাওয়ার পরে আপনার অনুভূতি কি? অনুভূতিটা হচ্ছে অনেক ভালো। এটা আমাদের এই সাইফুল ভাই আছে না? সাইফুল ভাই, আপনাদের সাইফুল ভাই তো আমার কিছু না। ওনার সাথে এখানে থাকতো শরণখোলা। শরণখোলাতে থাকতো আমার ভাই। আমার ভাইকে নিয়ে ওনার থেকে ভালো লাগতো। ওনার দোকান ছিল, দোকানে আসতো, পান-টান খাতো। ওনার থেকে ভালো লাগতো। ওনার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। এটা তো উনার তো মানসিক সমস্যা। মানসিক সমস্যা ছিল। এমনি বাইর হইতো। এর আগেও কয়েকবার বাইর হয়েছিল। ২-৩ বার বাইর হয়েছিল। আবার চলে আসতো। আমাদের এলাকার ভিতরে থাকতো। এখন তো এবার এবার কিন্তু বাইর হয়েছিল আর আসে নাই। এই যে আমাদের এখানে চট্টগ্রাম নিয়ে সারা বাংলাদেশ খোঁজা হয়েছিল। তারপরেও পাই নাই। অনেক, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। অসংখ্য এখানে শরণখোলার মানুষ কিন্তু অনেক ভালো মানুষ। অনেক ভালো লাগছে। অনেক, অনেক ভালো লাগতেছে আমার। কি করবো আর? চিকিৎসা করবো। আর আমার মানসিক সমস্যা, ডাক্তার দেখাবো। বাড়ি কোথায়? এই যে ভাইরে পাইলেন কেমন লাগছে? এ আপনার কি হয়? ভাই ভাই হয়। নাম কি? সোয়াই সোহাইব। আপনি এত বছর পর চিনতে পারছেন? হ্যাঁ? চিনতে পারছেন ভাইকে? বাড়ি কি যাবেন এখন? হ্যাঁ? আপনার মাধ্যমে হয়তোবা সৃষ্টিকর্তার অশেষ রহমতের মাধ্যমে আপন ভাই শোয়েব ভাই তার আপন ভাই সেলিম ভাইকে খুঁজে পেল। আসলে আপনি কিভাবে তার পরিবারকে খুঁজে দিলেন বা কিভাবে খোঁজ পেলেন? এই ভাই খোঁজ তো মনে করেন এই অনেক আগে থেকেই যখনই উনি শরণখোলা আসছে তখন থেকেই মানে তার দেখে টেখে মনে হয়েছে যে না একটা ভালো ফ্যামিলির লোক, কিন্তু হয়তো বা কোনো ভাবে এত দূরে চলে আসছে বা ওনার কথা একটা টান টান ছিল চট্টগ্রামের। আচ্ছা। তা আমরা তো চট্টগ্রামের পরে মানুষের কাছে শুনছি যে এরকম ভাষা, চট্টগ্রামের টান টান ভাষা। তো দীর্ঘদিন যাবত আমার ওখানে দোকান টোকান ছিল, ওখানে এসে বসতো, চা পানি খাইতো, এসে বলতো একটু চা দেন, খাইতে আবার যাইতো, আবার ঘুরে আবার পরে আসতো। আচ্ছা, আচ্ছা। তো এরকম অনেক দিন পরে আমি তো আমার দোকানদারি আর করি না, পরে বা বাইক বাইক চালাইতাম রেন্টে, তখন উনি আর কি ওই রাত্রেবেলা ওখানে আসতো, একটু চা খাওয়াইতাম, পান খাওয়াইতাম। আচ্ছা, আর আজকে যে ফাঁকে ফাঁকে ওনারকে একটু ওই ইয়া নিতাম যে আপনার বাড়ি কোথায়, নিজের নামটা বলেন কিনা। ও অনেক সময় বলতো, কোনো রকম বলতো না। ওই নাম জিজ্ঞেস করলে বলতো একটু সেলিম, তারপরে অন্য অন্য কিছু জানতে চাইলে আর বলতো না। তো এই পর্যায়ে এরকম করে আস্তে 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 করে ওই যখন যেটুকু বলতো ওইটুকু আর কি খুব মেধায় রাখতাম বা নোট করে রাখতাম। এরপরে চিন্তা করলাম তাহলে সর্বশেষ এই রমজানের দিকে ওনাকে মোটামুটি জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আমাদের গ্রামের নাম বললো একটা। গ্রামের নাম বলছে, উনি বলছে পালেক গ্রাম। তো আমি ওই বাঁশখালী ইউনিয়নে গ্রাম সার্চ দিলাম, পরে আসলো বাণিক গ্রাম। তখন বাণিক গ্রামে সার্চ দিলাম অনেক জায়গায়, গ্রাম চকিদার টকিদার সব মিলিয়ে জেলে চিন্তা করলাম এরাই তো একেবারে আচ্ছা, এতদিন পর যে খুঁজে পেলো এবং আপনার মাধ্যমে তার আপন ভাইকে পেলো, আসলে আপনার কাছে কেমন লাগছে যে এরকম আমার একটি কাজ করতে পেরে? আমার কাছে এরকম লাগছে যে মনে হয় যেন আমি আমার জীবনে যতগুলো যা কিছু আনন্দ উপভোগ করছি সবচেয়ে বড় আনন্দের দিনটাই আজকে গেল আমার।